আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 30 ঘন্টায় কোরআন কারীম শিক্ষার আজকে 16তম পর্বে আপনাকে স্বাগতম। আপনি যদি আমাদের এই পর্বে নতুন হয়ে থাকেন তাহলে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের পর্বগুলো দেখে আসা। এতে করে ভালো হাফিজগণ যেভাবে বিশুদ্ধভাবে কোরআন কারীম তেলাওয়াত করতে পারে আপনি ইনশাআল্লাহু তাআলা ওইভাবে তেলাওয়াত করতে পারবেন। আর অবশ্যই কে কোথায় থেকে দেখছেন এবং এই পর্বগুলো আপনি পরে কতটুকু ফায়দা হচ্ছে, আপনার কেমন লাগতেছে, অবশ্যই আপনি কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন। তো শুরু করতে যাচ্ছি আজকের 16তম পর্ব। তার পূর্বে বলে দেই, পর্বের শেষে 15তম পর্বের পরীক্ষা থাকবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. মিম পেশ মু বায়া জবর বাই মুবাইয়া জবর ইয়া মুবাইয়া নুন জবর না মুবাইয়ানা তা দুই জের তিন মুবাইয়ানাতিন। মিম পেশ মু বায়া জবর বাই মুবাই ইয়া জবর ইয়া মুবাই ইয়া নুন জবর না মুবাইয়ানা তা দুই জের তিন মুবাইয়ানাতিন। মিম পেশ মু মিম দাল জবর মাদ মুমাদ দাল জবর দা মুমাদ্দা দাল জবর দা তা দুই জের তিন মুমাদ্দাদাতিন। মিম পেশ মু মিম দাল জবর মাদ দাল জবর দা মুমাদ দা দাল জবর দা তা দুই জের তিন মুমাদ্দাদাতিন। আমরা যে সুরে পড়ব ওই সুরে আপনাকে পড়তে হবে। মিম পেশ মু ত হা জবর ত মু ত হা জবর হা মু ত হা র জবর র মু ত হা র তা দুই জের তিন মু ত হা র তিন। মিম পেশ মু ত হা জবর ত মু ত হা জবর হা মু ত হা র জবর র তা দুই জের তিন মু ত হা র তিন। একটা হরফ বানান করবেন, একটা হরফ বলবেন, তারপর একটা হরফ নেবেন, এই দুইটা হরফ বলবেন, তারপর তৃতীয় হরফ নেবেন, তারপর তিনটা বলবেন, তারপর 4 নম্বর হরফ নেবেন, তারপর 4টা বলবেন, তারপর 5 নম্বর হরফ নেবেন। এভাবে একটা 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 করে করে নেবেন, তাহলে আর সমস্যা হবে না। যেমন দেখেন, মিম পেশ মু কাফ র জবর কার মুকার র জবর র, আবার প্রথম থেকে মুকার র, তারপর একটা নেবেন মিম জবর মা, আবার এখান থেকে মুকার র মা, তারপর একটা তা দুই জের তিন মুকার র মা তিন। মিম পেশ মু কাফ র জবর কার র জবর র মুকার র মিম জবর মা মুকার র মা তা দুই জের তিন মুকার র মা তিন। র মোটা হবে কারণ র এর উপর জবর। মিম পেশ মু সিন ওয়াও, ওয়াও বলতে হবে, সিন ওয়া জবর বললে হবে না। সিন ওয়াও জবর সাউ মুসাউ ওয়াও জবর ওয়া ওয়া মুসাউ ওয়া মিম জবর মা তা দুই জের তিন মুসাউ ওয়া মা তিন। মিম পেশ মু সিন ওয়াও জবর সাউ মুসাউ ওয়াও জবর ওয়া মুসাউ ওয়া মিম জবর মা মুসাউ ওয়া মা তা দুই জের তিন মুসাউ ওয়া মা তিন। হামজা লাম জবর আল মিম জা পেশ মুজ আল মুজ জা মিম জবর জাম আল মুজ জাম মিম জের মি আল মুজ জাম মি লাম পেশ লু আল মুজ জাম মিলু। হামজা লাম জবর আল মিম জা পেশ মুজ আল মুজ জা মিম জবর জাম আল মুজাম্মিম জিরমি
আল মুজাম্মি লাম পেশ লু আল মুজাম্মিলু আইন লাম জের ইল লাম ইয়া জের লি লি এভাবে ধাক্কা দিয়ে ধরতে হবে, ছেড়ে দেওয়া যাবে না, লি ছেড়ে দেওয়া যাবে না। ইল লি আইন দিয়ে লামকে ধাক্কা দিয়ে ধরবেন, ছেড়ে দিবেন না। এমন জোর ধাক্কা দিচ্ছেন দেয়াল টেয়াল ভাঙ্গা ওই পাশে যায় পড়ছে, এমন যেন না হয়, মানে ধরে রাখবেন। যেমন ইল, এটা ইলে, এভাবে ছেড়ে দেওয়া যাবে না। ইল, তারপর লাম ইয়া ধরবেন লি, তারপর ইয়া ওয়াও পেশ ইউ ইউ ইল লি ইউ নুন জবর না ইল লি ইউ না আইন লাম জের ইল লাম ইয়া জের লি লি ইল লি ইয়া ওয়াও পেশ ইউ ইল লি ইউ নুন জবর না ইল লি ইউ না হামজা পেশ উ মিম তা জবর মাত উমাত তা আইন জের তিয়া উমাত তিয়া কাফ নুন পেশ কুন নুন জবর না উমাত তিয়া কুন না হামজা পেশ উ মিম তা জবর মাত তা আইন জের তিয়া উমাত তিয়া কাফ নুন পেশ কুন নুন জবর না উমাত তিয়া কুন না বলেন এই যে কুন না এখানে কোন তাজবিদ হয়েছে? জি, আশা করছি আপনি পেরেছেন। সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। ওয়াজিব গুন্না কিভাবে হলো যদি প্রশ্ন করে, তাহলে এই যে হরকতের বামে নুনে তাসদীদ হয়েছে ওয়াজিব গুন্না। তারপর লাম জবর লা ইয়া জবর ইয়া লা ইয়া কফ ওয়াও পেশ কু লা ইয়া কু লাম নুন পেশ লুন নুন জবর না লা ইয়া কু লুন না লাম জবর লা ইয়া জবর ইয়া লা ইয়া কফ ওয়াও পেশ কু লা ইয়া কু লাম নুন পেশ লুন নুন জবর না লা ইয়া কু লুন না ফা জবর ফা মিম তা জবর মাত ফামাত তা জেরতি ফামাতি আইন ওয়াও পেশ উ ফামাতিউ হা নুন পেশ হুন নুন জবর না ফামাতিউ হুন না ফা জবর ফা মিম তা জবর মাত তা জেরতি ফামাতি আইন ওয়াও পেশ উ ফামাতিউ হা নুন পেশ হুন নুন জবর না ফামাতিউহুন না লাম জবর তল লাম কফ জবর লাক লাক কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল, এই প্রথমটাই কফ। এই পাঁচ হরফে যদি জজম হয় তাহলে কলকলা করে পড়তে হয়। কফের কলকলা উপরের দিকে যাবে, জবরের মতো হবে। লাক লাক, এখন কল লাক 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 এমন বললে হবে না, যেভাবে বলছি ওইভাবেই বলতে হবে, কোনো দ্বিধা ছাড়া বলতে হবে। তল লাক তা পেশ তু তল লাক তু মিম ওয়াও পেশ মু এক আলিফ টান মাদের হরফ, পেশের বাম পাশে জুজুমুলা ওয়াও, মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জুজুমুলা ইয়া, পেশের বাম পাশে জুজুমুলা ওয়াও, এই পেশের বাম পাশে জুজুমুলা ওয়াও মাদের হরফ। তল্লাক তুমু হা নুন পেশ হুন নুন জবর না হুন না তল্লাক তুমু হুন না লাম জবর তল লাম কফ জবর লাক তল্লাক তা পেশ তু তল্লাক তু তল্লাক তল্লাক তু মিম ওয়াও পেশ মু তল্লাক তুমু হা নুন পেশ হুন নুন জবর না তল্লাক তুমুহুন না ওয়াও জবর ওয়া সিন রা জবর সার ওয়াসার রা জেররি ওয়াসাররি হা ওয়াও পেশ হু ওয়াসাররি হু হা নুন পেশ হুন নুন জবর না
وسرحوهن ওয়াও জবর ওয়া সিন র জবর সার র জের রি ওয়াসার রি হা ওয়াও পেশ হু ওয়াসার রি হু হা নুন পেশ হুন নুন জবর না ওয়াসার রি হু হুন না يا واو زبر يو ميم زبر ما يوم همزة زر إي يوم إي دال دوي زر ذن يومئذ ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াউমা হামজা জের ই ইয়াউমা ই জাল দুই জের দিন ইয়াউমা ইদিন ইয়াও কেন টান হয় না? কারণ হচ্ছে এটা লিনের হরফ। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে যদি জজমলা ওয়াও, এই যে এটা বাম পাশ, দেখেন এটা ডান, এটা বাম, এটা বাম, এটা বাম, এটা বাম, বাম জবর, এই যে জবর, জবরের বাম পাশে যদি জজমলা ওয়াও অথবা ইয়া আসে তাহলে এটা লিনের হরফ টান হবে না, এই জন্য আমরা টান দেই নাই। ইয়াউমাইযিন ইয়াউমাইযিন ইয়া সাদ জবর ইয়াস, ইয়া সাদ জবর ইয়াস, সাদ দাল জবর সাদ, ইয়াস সাদ দাল জবর দা, ইয়াস সাদ দা, আইন ওয়াও পেশ উ, নুন জবর না, ইয়াস সাদ দাউনা ইয়া সাদ জবর ইয়াস সাদ সাদ দাল জবর সাদ ইয়াস সাদ দাল জবর দা ইয়াস সাদ দা আইন ওয়াও পেশ উ নুন জবর না ইয়াস সাদ দাউনা শিন র জবর শার র নুন জের রিন শাররিন পাতলা, র এর নিচে জের এজন্য এটা পাতলা, শাররিন নুন ফা জবর নাফ শাররিন নাফ ফা খারা জবর ফা শাররিন নাফ ফা থা খারা জবর থা তা জের তি শাররিন নাফাসাতি শিন র জবর শার র নুন জের রিন শার রিন নুন ফা জবর নাফ ফা খারা জবর ফা শার রিন নাফা থা খারা জবর থা তা জের তি শার রিন নাফাসাতি ফা কেন টান হলো, সা কেন টান হলো? আশা করছি পেরেছেন। খুব সহজ, সিম্পল। এটা হচ্ছে খারা জবর, খারা জবর উল্টা পেশ হইলে এক আলিফটা নিয়ে পড়তে হয়, এই জন্য টান হয়েছে। তারপর শিন র জবর শার র ইয়া দুই জবর, এই যে দুই জবর, র ইয়া দুই জবর রই শার রই, ইয়া জবর ইয়া শার রই ইয়া, র জবর র হা উল্টা পেশ হু শার রই ইয়ারাহু শিন র জবর শার র দুই জবর রই র ইয়া দুই র ইয়া দুই জবর রই শার রই ইয়া জবর ইয়া শার রই ইয়া, র জবর র হা উল্টা পেশ হু শার রই ইয়ারাহু মাশাআল্লাহ। ওয়াও জবর ওয়া আইন জবর আ ওয়া আ মিম জের মি ওয়া আমি লাম সাদে পেশ লুস ওয়া আমিলুস সাদে খারা জবর স ওয়া আমিলুস স লাম জের লি ওয়া আমিলুস সালি হা খারা জবর হা তা জের তি ওয়া আমিলুস সালি হা তি ওয়াও জবর ওয়া আইন জবর আ ওয়া আ মিম জের মি ওয়া আমি লাম সাদ পেশ লুস লাম সাদ পেশ লুস সাদ খারা জবর স ওয়া আমি লুস স লাম জের লি হা খারা জবর হা তা জের তি ওয়া আমি লুস সলিহাতি লাম জের লি ইয়া আইন জবর ইয়া লিয়া বা পেশ বু লিয়া বু দাল লাম পেশ দুল লাম খারা জবর ল
লিয়াবুদুল্লাহ, হা জবর হা, লিয়াবুদুল্লাহ। লাম জের লি, ইয়া আইন জবর ইয়া, লিয়া বা পেশ বু, লিয়া বু, দাল লাম পেশ দুল, লাম খারা জবর ল, লিয়া বুদুল্লাহ, হা জবর হা, লিয়া বুদুল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে যে ওয়াও ধরলাম না কেন, আলিফ আলিফ লাম এগুলো ধরলাম না কেন? এগুলো সহজ উত্তর হচ্ছে এগুলো হচ্ছে ওয়াও জিয়াদা, আলিফে জিয়াদা, আলিফে জিয়াদা, লাম জিয়াদা, মানে জিয়াদা মানে কি অতিরিক্ত, অতিরিক্ত, যার কারণে এগুলো লেখায় আসবে বাট পড়ায় আসবে না। সেম এটা লিয়াবুদুল ল, ল হবে, ল আকার, লা আকার বাদ যাবে, শুধু ল, ল হবে। তো এটা মোটা হবে কেন? এই যে আল্লাহ শব্দ, এই যে লাম, এই যে গোল, এই পেঁচালো টাইপের, এটাকে বলা হয় আল্লাহ শব্দ। সবাই মনে রাখেন, এটাকে বলা হয় আল্লাহ শব্দ। আল্লাহু লিখতে যে লামগুলো পেঁচানো টাইপের হয়, এটাকে বলা হয় আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের ডাইনে, এই যে দেখেন, এটা কিন্তু ডান পাশ, দাল, ডানে যদি জবর বা পেশ হয় তাহলে আল্লাহ শব্দটা মোটা করতে হয়, আর যদি জের হয় তাহলে পাতলা করতে হয়। হ্যাঁ, তারপর ওয়াও জবর ওয়া, হ্যাঁ খারা জবর হা, ওয়া হা, দাল আলিফ জবর দা, ওয়া হাদা। ওয়াও জবর ওয়া, হা খারা জবর হা, ওয়া হা, দাল আলিফ জবর দা, ওয়া হাদা। এখন আমাদের 16তম পর্ব শেষ হলো, চলে যাচ্ছি আমরা 15তম পর্বের পরীক্ষায়। জি, আমরা চলে এসেছি 15তম পর্বের পরীক্ষায়। এটা বলেন। আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, দেখেন আপনারটার মতো হচ্ছে কিনা, না হলে আমারটার মতো ট্রাই করবেন। তা জবর তা, ওয়াও লাম জবর ওয়াল, এই আওয়াজে বলতে হবে আপনাকে। তাওয়াল, লাম খারা জবর লা, তাওয়াল লা। এটা বলেন। আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, গইন সিন জবর গস, সিন খারা জবর সা, গস সা, কফ আলিফ দুই জবর কন, গস সা কন। এটা বলেন। জি, আশা করছি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, যেমন হামজা জের ই, লাম ইয়া জবর লাই, ইলাই ইয়া জবর ইয়া, ইলাইয়া। এখন প্রশ্ন হতে পারে, এটা হামজা, এটাও তো হামজার মতো, একদম সেম এটার মতো, এটা আলি হামজা হলো, এটা লাম হলো কেন? উত্তর হচ্ছে, হামজা কখনো তারপর হরফের সাথে মিশবে না, লাম তারপর হরফের সাথে মিশে যাবে। দেখেন হামজা তারপর সাথে মিশে নাই, এই যে দেখেন লাম, লাদাতান, লাম তারপর হরফের সাথে মিশে গিয়েছে। আশা করছি বুঝতে পেরেছেন। এটা বানান করেন। আশা করছি আপনি পেরেছেন। আমি আবার বলে দিচ্ছি, কফ ইয়া জবর কই, ইয়া জের ই, কই ই, মিম জবর মা, কই ই মা, তা দুই পেশ তুন, কই ই মা তুন। হাসবুক। তো আজকে শেষ হলো আমাদের 16তম পর্ব। ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের পর্বগুলো কিন্তু শেষের দিকে চলে যাচ্ছে। প্রতিদিন আপনি পিছন থেকে একবার হলেও চেষ্টা করবেন রিভাইজ দেওয়ার জন্য। আর যদি কোনো দিনই ভাই কোরআন কারীম সহিভাবে শিখতে চায়, তাহলে আপনার কাছে যদি মনে হয়ে থাকে যে এটা পড়লে শিখতে পারবে সহিভাবে, তাহলে তাকে এই পর্বের সন্ধান দিতে পারেন আপনি। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কোরআন কারীম সহজ করে দেখ। তো আজকে শেষ করছি এখানেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।